রাজ্যের সমস্ত মহিলাদের জন্য যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, আপনাদের সবার জন্য ব্রেকিং আপডেট। গতকাল আপনাদের যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড এই রকম একটা স্ট্যাটাস দেখাচ্ছিল, এখন বর্তমানে চেক করলে দেখাবে আপনাদের আন্ডার ইনকোয়ারি। এবার এই যে আন্ডার ইনকোয়ারি হয়ে গেল রিজেক্টেড থেকে, এর কারণটা কি? কারণটা হচ্ছে যখন মা বোনেরা এবং মহিলারা দেখলো যে সবার বৈধ যারা টাকা পাওয়ার যোগ্য, তারা কিন্তু এখানে যখন দেখলো স্ট্যাটাসটা যে সবার কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, যার জন্য কিন্তু বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভা, ব্লক অফিসে গিয়ে সবাই এখানে কিন্তু ভিড় জমায়েত করে কিন্তু বলছে যে কেন এখানে অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করা হয়েছে, তার প্রপার কারণ ছাড়াই এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে। যার জন্য এখন বর্তমানে আপনি চেক করলে দেখবেন যে সবার যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হয়েছিল সবার কিন্তু এখনও বর্তমানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এবার এই যে আন্ডার ইনকোয়ারি বর্তমানে দেখাচ্ছে, এই আন্ডার ইনকোয়ারি থেকে আপনার কিভাবে অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে এবং কবে থেকে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন, তার জন্য আপনাদের কি করতে হবে এ টু জেড জানবো এই ভিডিওটির মাধ্যমে। তার জন্য অবশ্যই যারা আপনারা এখনও পর্যন্ত টাকা পাননি, ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। তো সবার প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন যে বর্তমানে স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তমানে আপনি আপনার স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম আপনাদের socialregistry.wb.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু আপনার জেলার নামটা প্রথম আপনাকে সিলেকশন করতে হবে। তো এখানে কিন্তু জেলার নামটা সিলেকশন করবেন এবং তারপরে রেজিস্টার মোবাইল নাম্বারের জায়গায় এই ঘরটায় আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে অনলাইন আবেদন করেছিলেন ওই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপরে নিচে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিজের ঘরে বসানোর পর রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানটায় এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে স্ট্যাটাসটা খুলবে, যেখানে হেড অফ ফ্যামিলির নাম, তারপরে সাবমিশন করার ডেট, কবে ফর্মটা সাবমিট করেছেন, ঠিক তার নিচেই এইরকম একটা অপশান দেখতে পাবেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস, যার নিচে এখানে কিন্তু বেনিফিশিয়ারির নাম, যদি আপনার পরিবারে 2 জন হয়ে থাকে 2 জনের নাম দেখাবে, 1 জন হয়ে থাকলে 1 জনের নাম এইভাবে দেখাবে। তবে আগে যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড এই লেখাটা শো করছিল, এখনও বর্তমানে দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আপনার তথ্যগুলি, আপনার ফর্মের ডাটাগুলি যাচাই হচ্ছে। যাচাই করার পর যদি আপনি বৈধ হয়ে থাকেন, যদি আপনি যোগ্য হয়ে থাকেন, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, এখন যে বর্তমানে সবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এখন বর্তমানে আমাদের কি করতে হবে? এখন বর্তমানে কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র একটা কাজ করলেই হবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক আছে কি না ওইটা চেক করতে হবে, কারণ অনেকের এই ডিবিটি লিঙ্ক না থাকার কারণে পেমেন্টটা ফেলিওর হয়ে গেছে। তার জন্য অবশ্যই যাতে আপনার এই রকম কোনো ভুলভাল না হয়, আগে থেকে আপনি চেক করে নিন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো ওইটা কীভাবে চেক করতে হয় দেখিয়ে দিচ্ছি এবং তারপরে বলে দিচ্ছি এই আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হতে কত সময় লাগবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকাটা কবে থেকে ঢুকবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক আছে কিনা ওইটা চেক করার জন্য সবার প্রথম আপনাদের NPCI এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ npci.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এখানটায় আসার পর কাস্টমার অপশানে ক্লিক করবেন এবং তারপরে নিচে ভারত আধার সিডিং এনেবেলার এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেজটা লোডিং হবে এবং এখানে কিন্তু পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার আপনি কি করবেন, বাম দিকে আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু ডান দিকে এখানে আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই কোডটা দেখে দেখে নিচের ঘরটায় লিখবেন এবং তারপরে চেক স্ট্যাটাস এই অপশনটাই ক্লিক করবেন। এবার চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে এখানে এন্টার করে
কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম স্ট্যাটাস দেখতে পাবেন। যদি আপনাদের লেখা থাকে যে এখানে ম্যাপিং স্ট্যাটাসের ডান দিকে এনেবল ফর ডিবিটি, তাহলে বুঝবেন যে আপনার লিঙ্কটা রয়েছে। আর কোন ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে, এখানে কিন্তু ব্যাংকের নেমের জায়গায় শো করবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামটা। এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই চেক করে নিতে পারেন যে আপনার লিঙ্ক আছে কি নেই। এবার তাহলে পরবর্তী পয়েন্টটা বলে দিচ্ছি, যাদের আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, আপনারা কবে থেকে টাকা পাবেন, আপনাদের অ্যাপ্লিকেশনটা আন্ডার ইনকোয়ারি থেকে এইভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এই অপশনটা কবে আসবে। দেখুন, এখন যেহেতু বর্তমানে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি হয়েছে, তার জন্য এখন বর্তমানে কিন্তু 2 থেকে 4 দিন সময় লাগে। তাছাড়াও কিন্তু আজকের রবিবার দিন, আগামীকাল সোমবার দিন অফিস ছুটি রয়েছে এবং তারপরের দিন কিন্তু মঙ্গলবার দিন বিডিও অফিস খুলবে এবং তারপরে এই সম্বন্ধে আপডেটগুলি পাওয়া যাবে। তবে এখন বর্তমানে এই নিয়ে কিন্তু সরকারি কোনো নির্দেশিকা দেওয়া হয়নি কিংবা আপডেট দেওয়া হয়নি। তবে আশা করা যায়, যেহেতু অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে সবার আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে, যার জন্য কিন্তু যাদের অ্যাপ্লিকেশনটা 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে, 7 থেকে 8 তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। যদি আপনার ডিবিটি লিঙ্কটা থেকে থাকে, যদি আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত তথ্য ঠিকঠাক থেকে থাকে, আপনারা কিন্তু 7 তারিখ কিংবা 8 তারিখে টাকাটা ঢুকে যাবে। কারণটা বলছি, অনেকে যাদের পেমেন্ট ফেলিওর দেখাচ্ছিল, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে গতকাল মানে 4 জুলাই 2026 তারিখে অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে। টাকাটা কিন্তু ছাড়া হয়েছিল 1 জুলাই 2026 তারিখে। যখন তারা দেখছে যে পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তারা কিন্তু অবশ্যই ব্যাংকের সমস্ত এখানে যে সমস্ত ভুলগুলো ছিল, কার হয়তো ডিবিটি লিঙ্ক ছিল না, কার কেওয়াইসি ছিল না, ওইগুলো ঠিক করার পর গতকাল অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা চলে এসছে। যার জন্য অবশ্যই যাদের এখন বর্তমানে আপনাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আপনাদের কিন্তু অ্যাপ্রুভটা 1 সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে। তো অবশ্যই যারা আপনারা এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করেননি, এইভাবে চেক করে নিন। এবং যাদের আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা নেই কিংবা চেক করেননি, এখনই চেক করে নিন। যদি লিঙ্ক না থাকে অবশ্যই লিঙ্ক করিয়ে নিন। কিভাবে লিঙ্ক করতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে বিস্তারিত একটা ভিডিও দেওয়া রয়েছে। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির নিচে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে লিঙ্কটা করে নেবেন। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।